আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের দার্স হলো আমাদের পানাহারের পানি কিভাবে পান করবেন। বোতলের পানি পান করার সিস্টেম আগে ছিল কিনা নিশ্চয়ই আপনারা জানেন, নতুন আবির্ভাব। যাই হোক, পানি কখনোই দাঁড়িয়ে পান করবেন না, বরং বসে বসে পান করবেন। কোনো খাবার সময়ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবেন না, বরং বসে খাবেন। এটা হলো কি, এটাই হচ্ছে আদব, এটাই হচ্ছে নিয়ম। তা বলে কি হারাম? শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না আহাদুম মিনকুম কাইমান ফামান নাসিয়া ফালিয়াস্তাকি। তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পান না করে, যদি কেউ ভুলে পান করে ফেলে তাহলে সে যেন বমি করে দেয়। তার মানে কি? তাহলে খারাপ, হারাম। দাঁড়িয়ে পান করলে পানটা কি হবে? হারাম। যেমন হারাম খেলে বমি করতে হয়, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে একবার তার আমেল মানে ওই আর কি দাস খাবার নিয়ে দিল বা দুধ খেয়ে নিলেন, তিনি খেয়ে নিলেন। খাওয়ার পরে তো দাস জিজ্ঞেস করছে, আপনি জিজ্ঞেস করলেন যে আমি কোত্থেকে আনছি? কোত্থেকে এনেছো? বলছে আমি জাহিলি যুগে হাত গণনা করতাম। এই হাত গণনা করে আমি পয়সা নিতাম লোকের কাছে, কিন্তু আমি জানতাম না, লোককে ঠকাতাম। অধিকাংশ হাত গণনাকারী এইরকমই, লোককে ঠকায়। তো আমি লোককে ঠকাতাম। আর সেই জাহিলি যুগ থেকে কিছু পয়সা একজনের কাছে বাকি ছিল, সে আজকে আমাকে দিয়েছে, আর সেই টাকা থেকে আমি আজকে দুধ নিয়ে এসেছি। তখন কি করলেন? মুখে আঙ্গুল ভরে বমি করে দিলেন। তাহলে হাদিসে বলছে, দাঁড়িয়ে যদি কেউ পান করে ফেলে ভুলে গিয়ে, তাহলে কি করবে? বমি করে দেবে। আর একটা হাদিস শুনেন, আবু হুরায়রার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি দাঁড়িয়ে পান করছে, তো তিনি বললেন, তাকে বললেন বমি করে দাও। সে বলল, লিমা, কেন? কালা আয়াসুররুকা আন ইয়াশরাবা মাআকাল হির। তুমি কি পছন্দ করো যে তোমার সাথে বিড়াল পান করুক? মানে একই পাত্রে একসাথে বিড়াল খাক, তুমিও খাক, বিড়াল পান করুক, তুমিও পান করো। তো সে ব্যক্তি বলল, লা, আমি তো চাই না। কালা ফাইন্নাহু কাদ শারিবা মাআকা মান হুয়া শাররুম মিনহু আশ-শাইতান। তা যদি না চাও, তাহলে বিড়াল থেকেও যে অতি নিকৃষ্ট সে তোমার সঙ্গে পান করেছে, সে হলো শয়তান। তাহলে বোঝা গেল, দাঁড়িয়ে পান করলে কে পান করে আপনার সাথে? শয়তান। আনাস থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ইয়াশরাবার রাজুলু কাইমান, যে কোনো ব্যক্তি দাঁড়িয়ে পান করুক, নিষেধ করেছেন। কালা কাতাদা মানে আনাস থেকে বর্ণনাকারী তাবী, তিনি বলছেন, ফাকুলনা লি আনাস ফাল আকল, দাঁড়িয়ে খাওয়ার ব্যাপারে কি বলবেন? কালা যালিকা আশার, বললেন এটা তো আরো খারাপ। তার মানে পান করা থেকে খাওয়াটা, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াটা আরো খারাপ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ দাঁড়িয়ে কাউকে পান করতে দেখতেন, তাহলে ধমক দিতেন, বসে পান করো। এখান থেকে, হাদিসগুলো থেকে বোঝা যায় দাঁড়িয়ে পান করা হারাম। বুঝতে পারলেন? কিন্তু আপনারা জানেন, পরস্পর বিরোধী যদি কোনো হাদিস থাকে, তাহলে হারাম থেকে কি হয়ে যায়? এখন যদি কোনো হাদিস থাকে যে হাদিসে বলা হয় যে আল্লাহ রসুল দাঁড়িয়ে পান করেছেন, কিংবা সাহাবীরা দাঁড়িয়ে পান করেছেন, আল্লাহ নবী কিছু বলেননি, তাহলে কি হয়ে যাবে? হাদিসের এই মানগুলো কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। ঠিক পেশাব করার ব্যাপারটাও আমরা ইনশাল্লাহ পেশাবের আদব বলবো পরে। দাঁড়িয়ে পেশাব করা নিষেধ, আল্লাহ রসুল দাঁড়িয়ে পেশাব করতেন না, কিন্তু আবার করেছেন। এইখান থেকে বোঝা যায় অন্যরকম। সেটা আবার এই হাদিস থেকে বোঝা যায় যে প্রয়োজনে যদি হয়, এখনই বাদশাহ বলবে যে যদি হুজুর, যদি কেউ দাঁড়াতে না পারে, যদি দাঁড়াবার জায়গা কি বলে বসতে না পারে, কিংবা বসার জায়গা না থাকে, তাহলে কি করবে? দাঁড়িয়ে পান করবে না? করবে না? দাঁড়িয়ে খাবে না? খাবে না? এই যে বন্যার সময় এখন দেশে দেখছেন কত বন্যা, ঘরের ভেতরেও পানি। এখন বলতে হবে না, বসে খেতে হবে, তাকে জোর করে বসে খাওয়ানো হবে? দাঁড়িয়ে খাবে, দাঁড়িয়ে পান করবে, তাই না? দাঁড়িয়ে পেশাব পায়খানা করবে।
যেখানে বসার উপায় নেই, সুযোগ নেই, কোন নোংরা জায়গা, সেখানে দাঁড়িয়ে খেতে হবে, দাঁড়িয়ে পান করতে হবে। এখন এ মর্মে হাদিসও আছে। আমর ইবনে শুআয়ব আন আবিহি আন জাদ্দিহি থেকে বর্ণিত, আমর থেকে বর্ণিত আর কি, সাহাবী, তিনি বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশরাবু কাইমান ওয়া কাঈদান, আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েও পান করেছেন, বসেও পান করেছেন। হলো। আর আগের হাদিসগুলোতে কি বুঝলেন? দাঁড়িয়ে পান করা হারাম। তারপরে ওমর ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলছেন কুন্না আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকুলু নাহনু নামশি, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চলতে চলতে খেতাম। দেখেন, এটা আবার আলাদা, অতিরিক্ত। দাঁড়িয়ে তো বটেই, তার আবার চলতে চলতে। আমরা দাঁড়িয়ে চলতে চলতে খেতে খেতে যাই না? ওই যে যেমন হাব, যেগুলো ফল ফ্রুট, যেগুলো শুকনো খাবার, যে মনে করুন বাদাম, এই খেতে খেতে মুখে ছড়িয়ে আর হাঁটি, তাই না? যারা পার্কে যায়, যারা বেড়াতে যায়, ঝালমুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে খেতে যাওয়া হয়। তো এইসব বোঝা গেল কি, ইবনে ওমর বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পান কি বলে খেতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, চলতে চলতে। ওয়াশরাবু নাহনু কিয়াম, দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতাম। এটা তিরমিজির হাদিস। বোঝা গেল কি, যে দাঁড়িয়ে খাওয়া পান করা বা চলতে চলতে খাওয়া পান করা হারাম নয়, নিষেধ হলো কিন্তু হারাম নয়। আলী বলছেন, আলী না, নাজাল বিনে সাবরা বলছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু রাহাবার বাবে, বার দরজায়, রাহাবা হচ্ছে কুফা, রাহাবার দরজায় এসে দাঁড়িয়ে পান করলেন। ওয়াকাল ইন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলা কামা রাআইতুমুনি ফাআলত, আর তিনি বললেন যে তোমরা আমাকে যেমন করতে দেখলে, মানে দাঁড়িয়ে পান করতে, তা আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে দাঁড়িয়ে পান করতে দেখেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন সাকাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জামজাম, শেষ হজে ইবনে আব্বাস সঙ্গে গিয়েছিলেন না হজে, আর সেখানে তিনি বলেছেন যে আমরা সফরে ছিলাম, যে কোরবানিতে গরুতে 7 ভাগে ভাগ শরীক হয়েছি। এই সফরের কথা, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজমের পানি পান করালাম, ফাশারিবা ওয়া হুয়া কায়েম, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করলেন। এই জন্য অনেকে মনে করে জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয়, কিন্তু এখানে সেরকম শর্ত নেই। জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয়, অন্য পানি পান করতে হয় না, এরকম কথা না। মোট কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করেছেন। যদি হারাম হতো তাহলে জমজমের পানিও দাঁড়িয়ে পান করতেন না। যাই হোক, বোঝা গেল উভয় শ্রেণীর হাদিসের মধ্যে আমাদের ওলামারা বলেছেন, এইভাবে সামঞ্জস্য বা সমন্বয় সাধন করেছেন যে দাঁড়িয়ে পান করা উত্তম নয়, উত্তম হলো বসে বসে পান করা। প্রয়োজনে তো করাই যাবে, আর যদি কেউ না করে তাকে হারাম, বসো, তার সঙ্গে ঝগড়া লাগা, যেমন অনেক মানুষ করে থাকে। এক শ্রেণীর হাদিস পেয়ে সেই হাদিসের উপরে আমল শুরু করে দেয়, আর লোকদেরকে ডান্ডা নিয়ে ঠান্ডা করতে লাগে এবং সেটাকে মানতেই বাধ্য করতে থাকে। এটা ঠিক না। মোট কথা কিছু বলা যাবে না, তবে আদব হলো কি, বসে পান করা, এটা যেন সবারই মনে থাকে। কি বললাম? দাঁড়িয়ে পান করা কি হারাম না, নিষেধ আছে। দেখেন, মানে বড় বড় হাদিস রয়েছে, যেন বমি করে দেয়, বিড়াল তোমার সাথে পান করে, কিংবা শয়তান তোমার সাথে পান করে। কিন্তু দাঁড়িয়ে পান করা হারাম নয়, কেননা দাঁড়িয়ে পান করা জায়েজ হওয়ার ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে। অতএব বড়জোর বলা যায় দাঁড়িয়ে পান করা মাকরুহ, বসে পান করাই উত্তম। আর একটা আদেশ, নির্দেশ বা আদব, পান যখন করবেন তখন একসঙ্গে ঢক 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 করে আপনি পান করবেন একসাথে। মানে খুব পেঁয়াজ লেগেছে, দেখছেন অনেক অনেক মানুষ পেঁয়াজ লেগেছে, ঢক 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 করে এক শ্বাসে 1 বোতল পানি বা 1 গ্লাস পানি শেষ করে দেয়। আপনি তা করবেন না। আপনি কি করবেন? পান করবেন, প্রথমে পান করবেন, তারপরে গ্লাসটা মুখ থেকে সরিয়ে নিঃশ্বাস ছাড়বেন গ্লাসের ভিতরে না বাইরে? বাইরে। তারপরে আবার পান করবেন। হুজুর পেঁয়াজ লেগেছে, বেশ ঠিক আছে, একটু সবুর করে খান। তারপরে আবার পান করে আবার সরিয়ে নিঃশ্বাস নেবেন, আবার পান করবেন। 3 বার পান করুন। হুজুর এক শ্বাসে যদি আমার গ্লাসে পানি শেষ, ছোট গ্লাস তো ঠিক আছে, 3 গ্লাস খান। যদি ছোট গ্লাস হয় 3 গ্লাস খান, তবুও এক শ্বাসে পান। বড় পাত্র হলে আপনি নিশ্চয়ই 3 শ্বাসে এক শ্বাসে শেষ করতে পারবেন না। তো 3 শ্বাসে পানি পান করা হলো উত্তম। কেন? আনাস থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইয়াতানাফাসু ফিশ শারাবি সালাসান,
তিনি পানি পান করার সময়ে 3 বার নিঃশ্বাস ছাড়তেন। আর অন্য এক হাদিসে আছে ইয়াতানাফাসু ফি শারাবি সালাসান ইয়াকুল ইন্নাহু আরওয়া ওয়া আবরা ওয়া আমরা। 3 শ্বাসে পানি পান করলে কি হয়, এতে বেশি তৃপ্তি আসে, পিপাসা নিবারণ হয়, পিপাসার কষ্ট থেকে অথবা কোনো ব্যাধি সৃষ্টির হাত থেকে বেশি পরিমাণে বাঁচা যায় এবং হজম, পরিপাক ও দেহের উপকার বেশি হয়। 3 বার পান করাতে উপকার, বুঝলেন? এটা আল্লাহ রসুলের কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন সেটা কি আন্দাজে বলেন, অনুমানে বলেন? না, নিশ্চয়ই ওহির মাধ্যমে তিনি বলেছেন যে পিপাসা নিবারণ বেশি হয়, পিপাসার কষ্ট থেকে অথবা কোনো ব্যাধি সৃষ্টির হাত থেকে বেশি পরিমাণে বাঁচা যায়, আর হজম, পরিপাক ও দেহের উপকার বেশি হয়। তবে তার মানে এই নয় যে এক নিঃশ্বাসে পানি পান করা বৈধ নয়, এরকম ভাববেন না। 3 নিঃশ্বাসে পান করা উত্তম, বরং উদ্দেশ্য হলো এক নিঃশ্বাসে পান করার চাইতে 3 নিঃশ্বাসে পান করা উত্তম, এবং তার উপকারিতার কথা হাদিসে উল্লেখিত হয়েছে। আর একটা আদব, সরাসরি মশক বা কলসির মুখে মুখ লাগিয়ে পানি পান করবেন না। তার মানে আমাদের দেশে পাড়া গ্রামে কি থাকে কলসি, বা ওটা কি বলে, না ওই যে সরু মতো ঘড়া, তারপরে যে সরু মতো যেটা কুজ, তো নাকি কুজ বলে না কি বলে, যাতে সাধারণত পানি রাখা হয়, জকের মুখে মুখ লাগিয়ে, যেখানে বেশি পানি রাখা যায় তার মুখে মুখ লাগিয়ে পানি পান করবেন না। বুঝতে পারছেন? এইরকমই ধরুন অনেকে দেখবেন কলে এইভাবে মুখ লাগিয়ে পান করে, অনেকে সরাসরি নদীতে পান করে তো মুখ লাগিয়ে, কিংবা মনে করুন কি বলে বালতি, কোমর থেকে পানি তুললো, বালতিতে মুখ লাগিয়ে, এই শ্রেণীর পাত্র যেখানে বেশি পানি আছে সেই পাত্রে সরাসরি মুখ লাগিয়ে পান করবেন না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন, বা সাহাবী বলছেন, আবু সাঈদ খুদরি, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইখতিনাসিল আসকিয়া, ইয়ানি আন তুকসারা আফওয়াহুহা ওয়া ইউশরাব মিনহা। সরাসরি মানে পাত্রের মুখে মুখ লাগিয়ে পান করতে নিষেধ করেছেন। আবু হুরায়রা থেকে তিনিও বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ইশরাবা ফিস সিকাই আবিল কিরাবাহ আও কিরবাহ, সরাসরি মশকের মুখে মুখ লাগিয়ে পান করতে তিনি নিষেধ করেছেন। তারপর আরেকটা হাদিসে বলছেন, দাখালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশারিবা মিন ফি কিরাবাতিন মুআল্লাকা কাইমান ফাকুমতু ইলা ফিহা ফাকাতাতুহু। হ্যাঁ, অন্য এক হাদিসে আছে উম্মে সাবিত কাবশা বিনতে সাবিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন, তো আমার মশকের পানি রাখতে হলে মাটির নিচে রাখতে হয় না দেওয়ালে রাখতে হয়? মশক কাকে বলে বুঝেন? বাদশা, মশক কাকে বলে? ছাগলের চামড়া গোটা ছাড়িয়ে নেন, দিয়ে নিচের দিকটা বন্ধ করে দেন, বেঁধে দেন ভালো করে, দিয়ে ওই গলার দিক থেকে পানি ঢালেন, ওটা একটা পাত্র হয়ে গেল। তো চামড়া, মোট কথা চামড়া কিংবা রবারের যদি পাত্র হয় তাহলে সেই পাত্রে পানি ভরে কি নিচে রাখা যাবে? কি করতে হবে? ঝুলিয়ে রাখতে হবে। তো আমার বাড়িতে মশকে পানি ঝুলানো ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে এলেন, আমার কাছে এলেন, সরাসরি তিনি মশক থেকে পানি মুখ লাগিয়ে পান করলেন। এখনই বলা হলো কি নিষেধ করেছেন, এখন বলা হলো কি তিনি নিজে পান করেছেন, তার মানে বোঝা গেল এটা হারাম নয়। উনি একটা কথা বললেন যে আমি কিন্তু মশকের মুখটা কেটে দিলাম। কেন কাটলেন কে বলতে পারবে? মশকের মুখটা কাটলেন, আল্লাহর নবী পান করেছেন, তার জন্য মশকের মুখটাই কেটে দিলেন। কেন? যেহেতু তিনি চাইলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ যেখানে লেগেছে সেটা বরকতময়। এটা শুধু আল্লাহ রাসূলের জন্য খাস, তাই না? বরকতের ব্যাপারটা, নাকি এখন হুজুর পান করলে হুজুরের ওই জায়গাটাও আপনারা, নাকি পীর সাহেব যদি পান করেছে তো সেই জায়গায় মুখে মুখ লাগিয়ে পান খেতে খেতে ওই যে পান চিবায়, বের করে লে বেটি খা, বার করে লে বেটি খা, সবাই বরকত সহকারে খায়। শুনেছেন এসব গল্প? এসব বহু শোনা যায়। আমি এক জায়গায় ছিলাম, সেখানে ওইরকম মহিলারা ভাত বাড়ছে পীর সাহেবের জন্য, তো দিয়েছে, আর দেবো? হ্যাঁ, আরো দাও, বেশি করে দাও, বেশি করে দাও। কেন? বলছি তবেই তো বাঁচবে, তবেই তো সবাই পাবে।
তার মানে হুজুরের এটো খাওয়ার জন্য বা ঝোটা খাওয়ার জন্য এই ব্যবস্থা। তারা মনে করে যে হুজুরের যা কিছু বা এটা আল্লাহ রসুলের জন্য ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবারা করতেন। এমনকি তিনি যখন করতেন তখন সাহাবারা আল্লাহু আকবার হাত পেতে দিতেন, সবাই নেওয়ার জন্য। চুল কাটলে চুল নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতেন। তো তার ব্যাপারে এটা ছিল। তা বলে তার পেশাব পায়খানা হালাল ছিল না, পেশাব পায়খানা পবিত্র ছিল না, যেমন অনেকে মনে করে এবং বর্ণনাও আছে, সহি না, সেগুলো সহি না। তবে থুতু ইত্যাদি নিয়ে তার ঘাম নেওয়ার তো আপনারা জানেন, তার দেহ থেকে ঘাম যখন ঝরতো তখন এইভাবে চামচে করে করে নিয়ে বোতলে ভরতেন। কেন? দুরকম, সেই ঘাম ছিল আতর, তাই না? আজকালকার আতর, আমাদের আতর তো বুঝতেই পারছেন না কি খুশবু আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আতর, ঘাম, সে ঘাম আশ্রেষ্ঠ আতর। আর নম্বর 2, তাতে আছে শিফা। ওই ঘাম বাচ্চাদেরকে দিয়ে আশা করা যেত যে তাদের রোগ ভালো হবে। এটা কার জন্য খাস? শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আর কারোর জন্য না, কোনো মানুষের জন্য না। এবার আপনি কিয়াস করবেন, হুজুরের জন্য এটা করে তো আমাদের হুজুরের জন্য করা হবে না, এরকম না, এরকম চলবে না। মোট কথা, তিনি মশকের মুখটা কেটে বরকত নেওয়ার জন্য রেখে নিলেন। বুঝতেই পারছেন, এভাবে পানি পান করলে গোটা মশক বা কলসির পানি নোংরা হয়ে যাবে। আপনার মুখটাকে, জানেন না আপনার মুখ কেমন, তো রাসূলের কথা বাদ দিলেন। তার রাসূলের কথা সবই তো বরকত, রাসূলের থুতু পর্যন্ত নিয়ে গায়ে মাখতো, তাই না? তো ওনার কথা আলাদা, কিন্তু আপনি আমি যদি মশকে কিংবা কলসিতে সরাসরি মুখ লাগিয়ে কিংবা জকে সরাসরি মুখ লাগিয়ে পান করি, বাকি পানিটা থাকবে না? থাকবে না? তারপরে যে খাবে, যারা খাবে তারা ঘৃণা করতে পারে না? পারে না? বিশেষ করে আপনার মুখে যদি সেই রকম গন্ধ থাকে, কিংবা আপনার মুখে, সবাই তো একরকম হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। তো মশক বা কলসির ভিতরে কোনো কুটা বা পোকা থাকলে তা আপনার পেটে চলে যেতে পারে। এটা একটা দেখেন, যদি আপনি সরাসরি কলসির মুখে পান করেন, মশকের মুখে, আপনি জানেন না ভেতরে কি আছে, পান করলেন, আপনি বুঝতেই পারলেন না, জানতেই পারলেন না যে আপনার কলসির ভিতরে কি আছে, পানি খেয়ে চলে গেলেন। কিন্তু যদি আপনি গ্লাসে ঢেলে খান তো কমসে কম দেখতে পাবেন যে হ্যাঁ, কোনো ময়লা পড়ে আছে, কিংবা এই তো মানে পরিশুদ্ধ পানি। এর কথা বাদ দেন, সেই যুগের কথা ধরুন, কিংবা আমাদের দেশে পাড়া গ্রামের কথা ধরুন, যারা এখনো পর্যন্ত নদীর পানি খায়, পুকুরে পানি আছে না? নেই, নদীর পানি খায়, পুকুরে পানি খায়, কিংবা কলসিতে পানি নিয়ে রাখলো, তো কলসির ভিতরে কি আছে, আপনি ডাইরেক্ট কলসির মুখে খেতে লাগলেন, ভিতরে কি আছে না আছে আপনার পেটে চলে যাবে। এই জন্য ঠিক না কলসির মুখে মুখ লাগিয়ে পান করা। এইভাবে গোটা মশক বা কলসির পানি এঁটো করলে সংক্রামক ব্যাধির জীবাণু একাধিক মানুষের মাঝে সংক্রমণ হতে পারে। আপনার যদি কোনো সংক্রামক ব্যাধি থাকে, তো আপনার এই লালার মাধ্যমে ওই পানিতে জীবাণু বা বীজাণু বা ভাইরাস চলে যাবে, আর তাতে কি হবে, গোটা পানিটাই নষ্ট হয়ে যাবে, আর যে পান করবে আপনার রোগ তাদের কাছে ছড়িয়ে যাবে। এই জন্য ঠিক না, উচিত না যে আপনি এইভাবে পান করবেন। বোঝা গেল কি, যে প্রয়োজনে যায়, যদি আপনি না পান, পাত্র না পান আলাদা কথা, তাহলে জায়েজ, কিন্তু উচিত না। বেশ, শেষ কথা একটা বলি, আপনি যদি অপরকে পানাহার করান, আপনার বাড়ি আমি গেছি বা আমরা সবাই গেছি, এখন আপনি আমাদেরকে খাওয়াবেন বা পান করাবেন, তো আপনি আগে খাবেন না আমাদেরকে আগে খাওয়াবেন? এটা সবাই জানে, তাই না? শেষকালে যদি কিছুই না থাকে তাহলে উপোস থাকতে হবে। কাকে? বাড়িওয়ালাকে। বাড়িওয়ালা যদি বলে না আমি আগে খাবো, তারপর কেউ খেলো আর না খেলো, তাহলে তার হলো না, তাহলে মেহমানদারির খাতির হলো না। এই জন্য মুস্তাহাব হলো আপনি সবার শেষে খাবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাকিউল কওমি আখিরুহুম সাকিয়া, যে অপরকে পান করাবে সে সব শেষে পান করবে। তার ভাগে থাক হয়তো অনেক থাকবে, আর যদি না থাকে তাহলে তার ভাগে কিছুই থাকবে না। এই জন্য যে খিদমত করে মানুষের, সত্যিই সে একজন ত্যাগী মানুষ, তাকে ত্যাগ স্বীকার করতে হয়। সে অপরকে খাওয়ায়, এই যেমন এরা সব ওই ইফতারিতে কাজ করছিল, ইফতারিতে কাজ করার সময় বুঝতেই পাচ্ছেন, একবার তো এই মসজিদে ওই জামে ইউসুফে আমার সঙ্গে তো চোখ রাঙা করে এক গামছাওয়ালা, জানি না চিনবে হয়তো সাখাওয়াত, এক গামছাওয়ালা আমাকে চোখ, হ্যাঁ আপনি খেলেন, আপনি ডাকলেন, আপনি এবারে খাচ্ছেন, কই আমাদেরকে দেন ভাত। তার মানে আমি বললাম কি, ভাই দার্সে বসুন, ভাত আসবে। এবার দার্সে বসে দার্স শুনতে শুনতে ওদিকে ভাতের থালা প্লেট শেষ হয়ে গেছে, হয় না? হয় না?
এবারে কেউ খায়নি, এবার আমিও খাইনি, তারপরে এরা যারা কাজ করছে তারাও খেতে পায়নি। কিন্তু একটা প্লেট ছিল, আমার সঙ্গে লোক ছিল, তাকে বললাম ভাই আপনাদের তো খাওয়ার ব্যবস্থা নেই, আমি তো বাড়ি থেকে রান্না করে আমার খেতে পারবো, আমার ঘরে ফ্যামিলি আছে, কিন্তু আপনাদের নেই, তো আপনারা খান। এবার বল হুজুর আপনি শুধু বসেন। বসলাম তো দেখে আমাকে সে আঙ্গুল তুলে এমন কথা বলতে লাগলো, বুঝতে পারছেন হুজুরের কেমন সম্মান। পেটের কাছে হুজুরের সম্মান নেই, এই জন্য আগে আমি খাবো তারপরে হুজুর খাবে, এরকম আছে। তারা বলছে এখন আমরা খেতে পেলাম না, আপনি আমাদেরকে দর্শের জন্য ডাকলেন, হ্যাঁ দর্শ শুনতে গেলাম না, আমাদের খাবার নট চলে গেল, খেতে পেলাম না। ভাই আমি কি করব, এটা সব দিন হয় না, কোনো দিন হয়। তো বিশেষ করে যারা কাজ করে, অবশ্য এরাও খুব চালাক মানুষ, এরা আবার লুকিয়ে লুকিয়ে রাখে। আমি দেখেছি ইফতারি যারা মানে কাজ করে তারা ভালো ভালো জিনিসগুলো কি করে, হ্যাঁ এরাও চালাক আছে, দেখি যদি বাদ পড়ে যায়, এর ভালো ভালো জিনিস বাইরে থেকে যেগুলো আসে সেগুলো লুকিয়ে লুকিয়ে, এগুলো অন্যায়, এগুলো হারাম খাওয়া হবে। সব আম ভাবে দিতে হবে, আপনার ভাগে যেটা আপনি নেবেন, কিন্তু ভালোগুলো আপনি লুকিয়ে রাখবেন, তারপরে যখন সবাই চলে যাবে আপনি বের করে নিয়ে ঘর যাবেন, এটা অন্যায়, এটা হারাম খাওয়া হবে। সুতরাং সব দিকেই খেয়াল করতে হবে, আপনি শেষে খাবেন এটা হচ্ছে আদব, কিন্তু আম খাবার খাবেন, সবাই যাকে তাই খাবেন, এ নয় যে আপনি ভালো খাবারটা লুকিয়ে রাখবেন তারপরে শেষে বের করে খাবেন, এটাও অন্যায়। বাস এই হচ্ছে আজকের মোটামুটি আদব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এই আদব মেনে চলতে পারি। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।